আচ্ছা, আমরা হচ্ছে আজকে যে ভিডিওটা শিখবো বা যে কাজটি শিখবো সেটা হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা প্রথমে শিখবো হচ্ছে লাইনার, মানে হচ্ছে পেন টুলের ব্যবহার। তো লাইনারের ক্ষেত্রে হচ্ছে বিষয়টা খুবই ইজি, শুধুমাত্র পেন টুল ব্যবহার করতে হয়, এই যা। আর এগুলা হচ্ছে যে এবিসিডি কালারিং বুক পিডিএফ ফাইল এগুলো আমার। তো এগুলো ওপেন করতে গেলে এখন অনেক টাইম লেগে যাবে, এগুলো হচ্ছে পরে দেখাবো। তো মনে হয় এগুলো দেখা এখন বেটার হবে, আমি একটু সিম্পলি একটু দেখাই। সেটা হচ্ছে এটা একটা সিম্পল কাজ, এটা হচ্ছে অ্যামাজন কেডিপি। এখানে শুধুমাত্র ফরম্যাটটা মানে ইমেজগুলো আঁকা হয়েছে, ফরম্যাটটা কিন্তু এরকম না, ঠিক আছে? ফরম্যাট কিন্তু আলাদা। তো যাই হোক, ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখান থেকেই দেখাই। এই যে সিম্পল একটা অ্যাপেল, এই অ্যাপেলটা হচ্ছে আমরা ড্র করব, ঠিক আছে? তো প্রথমত আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে পেজ সাইজটা আমরা অ্যাভেলেবেল নিয়ে থাকি সেটা হচ্ছে 2000 বাই 2400। ওকে, তো 2000 বাই 2400 ফাইল একটা নিব এবং এখানে মুড থাকবে হচ্ছে 8 জিবি। 8 জিবি মুডটা হচ্ছে শুধুমাত্র আমরা যখন পোস্ট দিব সোশ্যাল মিডিয়াতে তখন আমরা হচ্ছে 8 জিবি দিব, ঠিক আছে? আর যখন ক্লায়েন্ট কাজ দিবে এবং সেটা হচ্ছে প্রিন্টেবল হবে, ঠিক আছে? যে কাজটা হচ্ছে ক্লায়েন্ট প্রিন্ট করবে সেই কাজটা হচ্ছে আমরা দিব CYMK, ঠিক আছে? তো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার জন্য এটা করব, তো সেহেতু আমরা দিব এখান থেকে 8 জিবি, ঠিক আছে? আর সব কিছু এরকম ডিফল্ট থাকবে, এখানে আর্টবোর্ড থাকবে একটা, হাইট ওয়াইট এই যে 2400 বাই 2400, না 2000 বাই 2400 নিতে হবে, এই যে 2000 বাই 2400। ওকে, তো তারপর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, করার পর এখান থেকে আমাদের যে অ্যাপল ইমেজটা আছে আমি শুধুমাত্র এটাকে কন্ট্রোল C দিয়ে কপি করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তো এখান থেকে আমি হচ্ছে শিফট চেপে ধরে এটাকে একটু বড় করে নিব। অ্যান্ড এখানে হচ্ছে স্টকটা কিন্তু খুবই কম আছে, এখান থেকে স্টকটা বাড়াই দিব। তো এটা কিন্তু খুবই সিম্পল একটা অ্যাপেল, কারণ এটাতে হচ্ছে বাচ্চারা রং করবে। তো বাচ্চাদের রঙের ক্ষেত্রে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। খুব বেশি সব ইমেজই একটা বইয়ের মধ্যে খুব বেশি ইমেজের কাজ করা যাবে না ঘন, তখন হচ্ছে বাচ্চারা রং করতে পারে না, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে স্টক কালারটা চেঞ্জ করে নিব। যেহেতু এটার কালার ব্ল্যাক, এটার উপর যদি আমি আবার পেন টুল ইউজ করি তাহলে তো ব্ল্যাক আর ব্ল্যাক একসঙ্গে হয়ে যাবে, তখন দেখা যাবে না। তো ফার্স্ট অফ অল আমরা এটা করে নিব, নেওয়ার পর যদি অসুবিধা হয় বা এটা নড়াচড়া করে তো কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে নিব, তাহলে আর এটা নড়াচড়া করবে না। তো তারপর আমরা যাব পেন টুলে। তো পেন টুলে যাওয়ার পর হচ্ছে আমরা প্রথমে কোথা থেকে শুরু করব এটা আগে ভাবতে হবে, যে কোথা থেকে শুরু করলে আমার জন্য ইমেজটা সহজ হবে। তো যেহেতু আমরা প্রথমত শিখতেছি সেহেতু আমরা এই ভাঁজটা থেকে শুরু করব, ঠিক আছে? এই যে এইভাবে। তো যখনই আমরা একটা কার্ভ করব বা যখনই একটা কাজ করব, দেখেন এই যে এখান থেকে পেন টুলটা কিন্তু এরকম কার্ভ করে নেওয়ার পর আবার কিন্তু এই অ্যাঙ্করটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি একটু ভালো করে দেখাই যে অ্যাঙ্করটা, এই অ্যাঙ্করটাতে কিন্তু ক্লিক করতে হবে, এই অ্যাঙ্করে। সো অ্যাঙ্করে ক্লিক না করলে কিন্তু পরবর্তীতে আমরা পরের লাইনটা টানতে পারবো না, ঠিক আছে? তো এটা হচ্ছে একদম ফুল প্রফেশনাল মুডে কাজ, পেন টুলের কাজ। তো অনেকে হচ্ছে ব্রাশ ইউজ করে, তো যারা পেন টুল ইউজ করতে পারে না তারা ব্রাশ ইউজ করে। ব্রাশের ইউজটা কিন্তু এখানে প্রফেশনালভাবে ব্যবহার করা ওইভাবে যায় না, ঠিক আছে? আর শুধুমাত্র ব্রাশ দিয়ে কিন্তু একটা ইমেজ পারফেক্টলি ব্যবহার করা কোনো ক্লায়েন্টেই নিবে না। তো এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে থাকে। তো যার কারণে পেন টুলটা হচ্ছে একদম প্রফেশনাল কাজ। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল পেন টুলটা ইউজ শিখবো। তো আমি নিজে এখনও পেন্সিল টুলটা আমি বলি একটু, যাই হোক এটা একটু বিরত রাখছি। যে এখানে পেন্সিল টুল আছে, এই পেন্সিল টুলটা আমরা কখন ইউজ করব? এই পেন্সিল টুলটা আমরা শুধু তখনই ইউজ করব যখন আমরা ভেক্টর ইমেজ আঁকবো, ঠিক আছে? ভেক্টর ইমেজের ক্ষেত্রে কিন্তু এই পেন্সিল টুলটা খুব বেশি কাজে লাগে। তো এই পেন্সিল টুলটা দিয়ে শুধুমাত্র আমরা ভেক্টর বা কার্টুন পেজ যেগুলো আছে ওগুলো আঁকার ট্রাই করব। তো কালারিং পেজটা খুবই স্মুথলি আমরা পেন টুল দিয়ে হ্যান্ডেল করব, এবং ব্রাশ টুল দিয়ে কিন্তু ইমেজ আঁকলে সেই ইমেজটা কিন্তু কোনো ক্লায়েন্টে অ্যাকসেপ্ট করতে চাবে না যদি সে বুঝতে পারে যে ব্রাশ টুলের ইউজ হয়েছে, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা
অ্যাঙ্করের সঙ্গে অ্যাঙ্করের উপরেই ক্লিক করতে হবে, ঠিক আছে? অ্যাঙ্কর ব্যতীত যদি আমি অন্য কোথাও ক্লিক করি, যেমন ধরেন এই যে ডাকলাম, অ্যাঙ্করে ক্লিক না করে যদি এখানে করলাম, দেখেন অ্যাঙ্করে ক্লিক না করে এখানে করলাম, যদি অ্যাঙ্করের বাহিরে ক্লিক করে তখন কিন্তু আমার লাইনটা অন্যভাবে বাঁকা হয়ে যাবে। আর যদি অ্যাঙ্করে ক্লিক করি লাইনটা কিন্তু এখান থেকে স্টপ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সতর্ক থাকতে হবে যেন আমার অ্যাঙ্কর ব্যতীত অন্য কোথাও ক্লিকটা না পড়ে। ওকে, তো এই যে এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে পেন টুল, এই যে এখান থেকে নিয়ে আমি যে এই পর্যন্ত আঁকবো, এখানে লাইনগুলো কিন্তু অবশ্যই মিলাই দিতে হবে, ঠিক আছে? মিলাই দেওয়ার পরে এই যে আমি যে অ্যাঙ্করে ক্লিক করলাম, কিন্তু তারপরে কিন্তু আমার এই লাইনটা থেকে গেল, এই যে এই ডিটা কিন্তু থেকে গেল। এই ডিটা আমি কিভাবে কাটবো, এটা হচ্ছে আমি ইন্টার প্রেস করবো। ইন্টার প্রেস করলে এখান থেকে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক আছে? তো ইন্টার প্রেস করলে আমার যেখান থেকে দরকার নেই, তো সেই অংশগুলো আমি ইন্টার প্রেস করে ক্লোজ করে দিব, ঠিক আছে? আর যখন দরকার তখন শুধু অ্যাঙ্করে ক্লিক করে 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 কাজটা করে ফেলবো। খুবই সিম্পল একটা কাজ, এটাতে আসলে এত বেশি পরিশ্রম করতে হবে এমন কোনো বিষয় নেই। শুধু ইমেজগুলোর উপরে এরকম করে হাত ঘোরাবো, যেমন আমরা ছোটোবেলায় সরেও সরেয়া বা এসবের উপর হাত ঘোরাইছিলাম, ঠিক ওই রকম, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব জুম করে কাজটা করার জন্য, কারণ জুম করে কাজ করলে হচ্ছে লাইনগুলো অনেক সুন্দরভাবে বোঝা যায় এবং পারফেক্টলি ওই লাইনের উপরে হয়ে আসে, যেহেতু আমরা প্রথম অবস্থায় শিখতেছি। কিন্তু যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন আমরা হুবহু কোনো কাজ এইরকম করে দিব না, ঠিক আছে? অবশ্যই আমাদের নিজের একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে। তো যখন আমরা একটা অ্যাপেল নিব সোশ্যাল মিডিয়া থেকে ড্র করার জন্য, তখন কিন্তু আমরা এই জিনিসটা কখনোই করব না, হুবহু করব না, একটু হলেও চেঞ্জ করার চেষ্টা করব, ঠিক আছে? তো এই যে হচ্ছে একটা অ্যাপেল হয়ে গেছে। তো আমি আমার যে ড্রটা করলাম সেটা হচ্ছে গ্রুপ করে দিব। দেওয়ার পর এটাকে হচ্ছে শিফট চেপে ধরে ছোট করে নিব এবং এটার স্টকটা বাড়াই দিব। আচ্ছা, এই যে আমার অ্যাপেল হয়ে গেছে, স্টকটা মনে হয় বেশি বেড়ে গেছে, একটু কমাই দিই। এই তো, ঠিক আছে? তো আপাতত হচ্ছে এই যে এই দেখেন, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের একটা ফল্ট, ঠিক আছে? এটা হচ্ছে কোনো স্মুথ কাজ না, ঠিক আছে? এটা শুধুমাত্র লাইনার। তো এই জায়গাগুলো আমরা কার্ভ করব হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। অ্যাঙ্করে ক্লিক করার পর এরকম করে ধরে টান দিব। অ্যাঙ্করগুলো যেখানে যেখানে আমরা ক্লিক করব, দেখেন এই জায়গাটা কিন্তু স্মুথ হলো এবং এই জায়গাটাতে লক্ষ্য করেন এই যে এখানে কিন্তু একটা কর্নারের মতো বের হয়ে গেছে। সো আমরা এই জায়গাটা সুন্দর করে একটু হালকা রাউন্ড শেপের মতো করে দিব, ঠিক আছে? এবং যে জায়গাগুলোতে দেখবো যে যে এইরকম কার্ভ, হ্যাঁ, পেন টুলে কিন্তু এরকম অনেক হয়, তো সেক্ষেত্রে আমরা সতর্কতার সহিত এই কাজগুলো করে স্মুথ করে নিব জিনিসটাকে, ঠিক আছে? তো এটাই হলো পেন টুলের ব্যবহার। তো সবাই হচ্ছে পেন টুল এইভাবে ইউজ করে। তো যারা যারা হচ্ছে পেন টুলের ইউজটা পারেন না, তারা তারা অবশ্যই ট্রাই করবেন। আমি যদিও বা এর আগে পেন টুলের ব্যবহার দেখিয়েছি আমার ভিডিওতে, তো এটা হচ্ছে নতুন করে আর একটা ভিডিও আমি দিচ্ছি। তো সেটা হচ্ছে যে খুবই সিম্পল সিম্পল জিনিসগুলো পেন টুল দিয়ে আগে ট্রাই করতে হবে। এটার উপরে হাত ঘোরাইতে হবে। পেন টুল হচ্ছে এই যে এটা এখানে লেখা আছে পেন টুল। তো বাকি যে টুলের ব্যবহারগুলো এগুলো হচ্ছে আমরা পরে শিখব, কারণ একবারে সব শেখা সম্ভব না। সো থ্যাংক ইউ ভেরি মাচ।